আল্লাহ তাআলা বলল, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে তোমরা আসিও না। তাহলে আমাদের মাঝে এক শ্রেণী লোক আছে, তারা বলতাছে নেশা হচ্ছে মদ পান করা। এই মদ পান করে তোমরা এই নামাজের কাছে আসিও না, এই কথাটা আমাদেরকে বলতাছে। কিন্তু নেশা কি খালি শুধু মদ পান করা? না, জেনা করা এটাও নেশা, জুয়া খেলা এটাও নেশা, টাকা সুদে লাগানো এটাও নেশা, ঘুষ খাওয়া এটাও নেশা, অপরের সম্পদ আত্মসাৎ করা এটাও নেশা, বউ বাচ্চাদেরকে ভালোবাসা এটাও নেশা। অনেক ধরনের নেশা আছে। যে সমস্ত নেশা ত্যাগ করে আল্লাহকে ভালোবাসতে হবে এবং নামাজে যেতে হবে। কারণ নামাজের মধ্যে বলছে আল্লাহ, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতিল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই আয়াতে বলতাছে, নিশ্চয়ই নিজেকে ধর্মে প্রতিষ্ঠিত রেখে এবং দুনিয়াবি সমস্ত কাজ থেকে বিচ্ছিন্ন করে আসমান ও জমিনের যিনি মালিক তার মুখের দিকে আমি মুখ করে দাঁড়ালাম এবং আমার মুখের থেকে যেন আল্লাহর মুখ না সরে। যদি সরে যায় তাহলে আমি মুশরিকদের দলভুক্ত হব। তাইলে নেশা কিন্তু খালি মদ খাওয়ার নেশা না, সমস্ত নেশা ত্যাগ করে, মানে মোহ ত্যাগ করে আল্লাহর রাস্তায় আপনাকে থাকতে হবে এবং নামাজে দাঁড়াতে হবে। তাহলে যারা বলতেছে খালি মদ খাওয়াই নেশা আর কোনো নেশা না, তাহলে ওই কথা কিন্তু কোরআনে বোঝা নাই। বোঝাইছে সমস্ত মোহ এবং নেশার থেকে বিরত থেকে আপনাকে কী করতে হবে? নামাজে দাঁড়াতে হবে। তাইলে সে আপনি সমস্ত নেশা আপনার কাছ থেকে যখন দূরে চলে যাবে, তখন আপনি হবেন নামাজি, তখন আপনি হবেন মুমিনের কাতারে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।